আমাকে যে নায়েব বাবু মেরে গেল। ওরে ওরে, এ যে সেই নায়েবের জুতোর দাঁত। এ কি হলো ঠাকুর? আমার জন্য তোমার এই অবস্থা ঠাকুর। আমার মৃত্যু হলো না কেন ঠাকুর? আমার মৃত্যু হলো না কেন? যা আমাকে জুতো মেরেছে সেই আঘাত তুমি নিয়েছো ঠাকুর। তাই তো নায়কের আঘাতে আমি একটুও ব্যথা পাইনি ঠাকুর, একটুও ব্যথা পাইনি। এ তুমি কি করলে ঠাকুর? এ তুমি কি করলে? তুমি এর বিচার করো ঠাকুর, তুমি এর বিচার করো। তোরা বিচারের কথা বলছিস, ঠিক আছে, বিচার নিশ্চয়ই হবে। যার যার কর্মফল তাকেই তো ভোগ করতে হয় রে। ওরে, রাত হয়ে গেল। দশরথ, ঠাকুর তোরা রান্নার ব্যবস্থা কর। এই তোরা সবাই শোন, আজ আমার এই কাচারিতে, এই মহিলা কাচারিতে মহিলাদের নিয়ে বিচার চাইব। তাই হবে ঠাকুর, তাই হবে। তাই হবে। যাও, ভোর হয়ে গেল, তোরা স্নান সেরে নে। তাই হবে ঠাকুর, তাই হবে। সে মায়ার সংসারে আর আমি থাকবো না। আমি আজই ওই ওরাকান্দি চলে যাব। কোথায় যাবি রে হিরে? একটা ছেলেটা যে মরে গেল, এ কথা শুনেও কি তোর কোনো পরিবর্তন হলো না? হায় হায় রে, এটা নিশ্চয়ই বুঝে পেয়েছে। আমরা তো ভেবেছিলাম এই ওরাকান্দির হরিচাঁদ বুঝি তোকে বাঁচিয়েছে, কিন্তু এখন দেখছি ওর শরীরে দত্ত দানব ভর করেছে। এই তিলক! তিলক! আরে হীরামনের মরা ছেলেকে নিয়ে আয়। এই নাও কর্তা, এই নাও। ও নিজে কেঁদে কেঁদে বেহুশ হয়ে গেছে। কে? ওই মরা ছেলে ওই হীরের কাছে আছে। শোন হিরে, এই মরা ছেলে তুই বাঁচা, আর না হলে তুইও তোর ওই হিরে বাবার কাছে নিয়ে গিয়ে বাঁচিয়ে নিয়ে আয়। দে তিলক, ওই মরা ছেলের কাছে দে। ঠিক আছে, আমি আমার মন্ত্রবশক্তির দ্বারাই মরা ছেলের দেহে প্রাণ ফিরিয়ে দেব। ঠিক আছে, আমরা আসছি, তুই এই ছেলেকে বাঁচিয়ে নিয়ে আয়। কোথায় কোথায় বাবা হরিচাঁদ? দেখা দাও তুমি, দয়া করো তুমি। কোথায় বাবা হরিচাঁদ?
ভূত কোথায় ভূত? কর্তা, ব্রহ্মদত্তি কর্তা, ব্রহ্মদত্তি। এই হিরেটা সত্যি ভূতে না হয় কোন ব্রহ্মদত্তিতে পেয়েছে। তা না হলি ওই মরা ছেলে খাতি যাবে কেন? হিরে হিরে, তুই তোর ওই মরা ছেলে খাচ্ছিলি কেন? তোর একটুও ঘৃণা করলো না? আরে ঘেন্না, আরে ঘেন্না করবে কেন? ওকে যাতে পেয়েছে, আরে তা তো কাঁচাই খায়। দিল যা ওর ওই মরা ছেলেকে ওই শ্মশানে পুঁতে থুয়ে আয়। যাই কর্তা। হক আল্লাহ, হক আল্লাহ, হক আল্লাহ। কে? ও ফকির সাহেব, আসুন আসুন, এই ভেতরে আসুন। আপনি এসেছেন, বড় উপকার হয়েছে। আরে আপনি খবর পাঠিয়েছেন। আজকে থাকবে মাসবালা মশাই। কাছে ফিরে রয়েছে। ওই আপনার সামনে দাঁড়িয়ে আছে, আর সংসারে কাজকর্ম কিচ্ছুই করে না, কথাও বলে না। এই তো একটু আগে ওর নিজের মরা ছেলেকে খেতে বসেছি। কই দেখি একে কোন ভূতে পেয়েছে। এখানে বস। রোগীর কারা খেতে হাতের উপর পড়েছে। ওকে আমি না দাঁড়িয়ে ছাড়ছি না। হক আল্লাহ, হক আল্লাহ, হক আল্লাহ। আর সেই জন্যই তো আপনাকে ডেকেছি। আচ্ছা, দেখি তবে কেমন শক্ত। ও কেল্লা, ও কেল্লা, ও কেল্লা। ওম ক্রিং ক্রিং ওম, ওম ক্রিং ক্রিং ওম। দেখি, এই কথা বল, বল কথা বলছি। কথা বলবি না, বল কথা। একটা মন লাগে। দেখি, কথা বলবি না? এমন ভূতের পাল্লায় তো পড়বি বালা মশাই। হক আল্লাহ, হক আল্লাহ। এই হিরমন, ওঠ, ওঠ। বস, বস বলছি। ওঠ, বস। বাবা বাবু, এই দেখুন
কেমন সুন্দর কথা শুনছে। ওর ভূত পালিয়েছে, পালাবে না। এই ফকির কালাচাঁদের হাতে যখন পড়েছে, ওই ভূতের বাপের সাধ্য নাই। বালা বাবু, আমার 12টা ভিডিও দেন। আমার আবার অনেক জায়গা যেতে হবে। না ফকির সাহেব, ওর পাগলামো এখনো সারিনি। আরে ও তো এখনো কথা বলছে না। ও কথা বলতে না পারলে আপনাকে তো বিদায় করতে পারছি না। কথা বলবে না মানে? নিশ্চয় বলবে। এই ছেলে, কথা বল, কথা বল বলছি। কথা বলবি রে, তোর বাপ বলবি। বালা বাবু, একখানা দাম পুড়ে নিয়ে আসুন তো। তিলক, এই তিলক, একটা দা পুড়িয়ে লাল করে নিয়ে আয় তো। এই নাও ফকির সাহেব। দেখেছি, কথা না বলিস, এই দাম তুলে বল কথা, বল রে, বল, বল কথা। কেমন কেমন ভূতে পেয়েছে ভাড়া বাবু? মানুষে সহ্য করতে পারে? ওকে ব্রহ্মদত্ত তো পেয়েছে। এবার দেখি ওকে কোন ব্রহ্মদত্ত পেয়েছে। দেখি হাত দে। শাবাশ, দেখি, দেখি কেমন কথা না বলি। বল কথা। বল কথা। ও তো কোনো আউ কিছুই করছে না। ভাড়া বাবু, ঘরে কচ্ছপের মাংস আছে? হ্যাঁ আছে। তিলক, কর্তা, কচ্ছপের মাংসটা নিয়ে আয়। যাই কর্তা, আমি যাই। ওকে কাঁচা কচ্ছপের মাংস খাইয়ে ওর ভূত তাড়াতে হবে। এই নাও ফকির সাহেব। এইবার রে হিরণ, কেমন করে কাঁচা কচ্ছপের মাংস খাইতাছে। দেখেছেন বালা বাবু? এ কি মানুষে খেতে পারে? ঠিক আছে, এইবার এইবার আমার শেষ পরীক্ষা। হিরামন, তুই আর
কত সহ্য করবি? ও ও হীরামন, এবার তুই নিজ মূর্তি ধর। এ বাবা হিরে, তুই ডাল তুললি কেন রে বাবা? ওই ডাল ফেলে দে, ডাল ফেলে দে। ডাল ফেলে দে রে বাবা, ডাল ফেলে দে। ওরে হিরে, ডাল ফেলে দে। বড় জ্বালা, শান্তি শান্তি শান্তি। কি হয়েছে প্রভু? আমাকে ডাকছো কেন? হ্যাঁ শান্তি, বড় বড় জ্বালা শান্তি। আমার আমার সর্ব অঙ্গ যে জোরে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আমি আর সইতে পারছি না। বলো প্রভু, তোমার এই জ্বালা কিসে উপশম হবে? বলো বলো, শান্তি, তোমার জন্য প্রাণ দিতেও রাজি প্রভু। কিসে তোমার শান্তি হবে? এ জ্বালা উপশম হবে? হে জ্বালা, এই জ্বালা উপশম হবে শান্তি? প্রভু, হ্যাঁ হ্যাঁ শান্তি, যার জন্য এত জ্বালা পোড়া সে না এলে এ জ্বালা যে আর কমবে না শান্তি। হরি বল, হরি বল। কি ঠাকুর? হীরামন এসেছিস? হ্যাঁ ঠাকুর। শান্তি শান্তি। ঠাকুর হীরামন, আয় আয় আমার বুকে আয়। ঠাকুর তোর পড়শে আমার যন্ত্রণা হয়তো কিছু উপশম হোক। আয় আমার বুকে আয়। তোর সর্বাঙ্গে বসিয়ে দিয়েছে এই কিসের ক্ষত চিহ্ন? হাতে পায়ে কাদা জল। একই অবস্থা তোর হীরামন। আয় আমার পাশে বস। শান্তি, তুমি ঘর থেকে কর্পূরে মেশানো তেলের শিশিটা নিয়ে এসো। যাই প্রভু। যাও। কিরে হীরামন, এই শরীর, এই হীরামন, হীরামন, এই শরীর আমাকে দিয়েছিস বলে তুই এর যত্ন নিবি না?
এত স্বার্থপর কেন রে রামন? ঠিক আছে, আমার শরীর আমি যত্ন করছি। এই নাও প্রভু, এই নাও। লক্ষ্মী, তুমি রান্না করতে যাও। হীরামনের যে বড় ক্ষুধা পেয়েছে। যাই প্রভু। হ্যাঁ শান্তি, তোরা করে যাও। হীরামন, কালাচাঁদ ফকির এত অত্যাচার করেছে, তুই সহ্য করলি কেন হীরামন? ঠাকুর, ওই ফকিরকে ওরে এত মারলো তোকে রে? দুষ্ট মেরে তোকে এত কষ্ট দিল, আর তুই নীরবে সহ্য করলি? হে অন্তর্যামী, সবকিছুই তো তুমি জানো প্রভু। ওই ফকির যখন হক আল্লাহ করে জিগার দিল, তখন আমি মনে মনে ভেবেছিলাম হক মানে হরি, আর আল্লাহ মানে কৃষ্ণের আল্লাহদিনী শক্তি রাধিকা। তাই তো আমি হক আর হরির মধ্যে কোনো তফাৎ দেখলাম না প্রভু। তাই তো আমি সকল যন্ত্রণা সহ্য করে আমি মনে করেছিলাম এ যখন হক আল্লাহর ফকির, এ তো তাহলে তোমারই প্রভু। আর সেই কাঁচা কচ্ছপের মাংস খেলি কি করে হীরামন? তোর একটু ঘৃণা করলো না? ঠাকুর, ফকির যখন বলল হীরামন হারাম খা, সঙ্গে সঙ্গে আমার সেই রাম অবতারের কথা মনে পড়ে গেছে ঠাকুর, আমার সেই রাম অবতারের কথা মনে পড়ে গেছে। তাই তো আমি অমৃত মনে করে সবই খেয়ে নিলাম। হীরামন, এত কিছু সহ্য করে, এত মান্য করে, এই হীরামন তবে ওদের মারলি কেন? তোমার আদেশ পেলে শুধু ওই চৈতন্যবালা কেন, ওই কালাচাঁদ ফকিরের গোষ্ঠী আমি উপড়ে দিতাম। হীরামন, তাই তো প্রভু, আমি যখন তোমার আদেশ পেলাম সঙ্গে সঙ্গে আমি ওদের আক্রমণ করলাম ঠাকুর। তখন আমি আক্রমণ করলাম, তোমার কর্ম তুমি তো করেছো ঠাকুর, আমি তো শুধু নিমিত্ত মাত্র। আর মরতে হবে না রে হীরামন, আর মরতে হবে না। আমি সে কি আর জানি না? শুধু তোর মুখেই শোনার জন্যই একটু জিজ্ঞাসা করা আর কি। এই দেখ আমার গায়ে দেখ, আমার অঙ্গে যত ক্ষত চিহ্ন এখনো বিলুপ্ত হয়নি রে হীরামন। ঠাকুর দেখ, এ কিসের চিহ্ন ঠাকুর, এ কিসের চিহ্ন? তোর যন্ত্রণা যতক্ষণ শীতল করতে না পারছি, ততক্ষণ তোর যন্ত্রণা যে আমাকেই ভোগ করতে হবে হীরামন। ঠাকুর,
এ তুমি কি বলছো ঠাকুর? এই দেখ, তোর পোড়া ঘায়ের পুনর্বার পুড়িয়ে কালো করে দিয়েছে। দেখ দেখ হীরামন, একটু চেয়ে দেখ। এই পোড়া চিহ্ন এখনো আমার দেহে আছে। ঠাকুর, এ তুমি কি করেছো ঠাকুর? ওরে, এসব যে তুই আমাকে দিয়েছিস, আমি তোর সবটা না নিয়ে কি পারি হীরামন? এই দেওয়া নেওয়ার নিয়মিত অসহ যন্ত্রণা। ঠাকুর, এই সহ যন্ত্রণা তুমি কেমন করে সহ্য করলে ঠাকুর? তুমি তুমি আমাদের আদেশ করো ঠাকুর, তুমি আমাকে আদেশ করো। আমি ওই ফকিরের বংশ নির্বংশ করে আমি ফিরে আসি। ওরে হীরামন, তুই নির্বংশ করার কে রে? যার যার কর্মফল সে নিশ্চয়ই পাবে হীরামন। দুঃখ করিস না হীরামন। আমি যে ধর্মের কাছে বাধা। ওরে, তুই যেখানে থাকিস আমি যে সেখানেও থাকি। চল, কতদিন তুই চারটে পেট ভরে খাস না? চল, তোর মায়ের রান্না হয়ে গেছে, মায়ের হাতের কিছু গ্রহণ করবি। চল তাই চল। চল হীরামন, তাই চলো। চল। মরিস না কেন? মরতে পারিস না? ঠাকুরের কাজে অক্ষম, মুখ দেখাস কি করে? তোর লজ্জা হয় না? বুড়ো হয়েছি, এইটুক শীতের কাছে হার মেনেছিস? মরে যা, বেঁচে থেকে কি লাভ? ঠাকুরের কাজে যদি না লাগতে পারিস তবে বেঁচে থেকে কি লাভ হবে? মর, মরে যা, তোর মরাই ভালো। তোর ঘাট বাঁধা হয়ে গেছে রে? হ্যাঁ ঠাকুর। বাহ, খুব ভালো হয়েছে। গোলক, এই শ্যাওলা পড়ে যে পুকুর ভরে গেছে, শ্যাওলাগুলো উঠিয়ে ফেল। শুধু শুধু ঘাট বেঁধেই উঠে এলে। না প্রভু, তুমি আর গোলককে কষ্টের কাজ করতে দিও না। এইটুকুতেই 7 বার মরতে যাচ্ছে। বারবার ঠান্ডা জলে শ্যাওলা উঠানোর দরকার নেই। ছি 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 গোলক, সামান্য শ্যাওলা দেখে তুই মরতে যাচ্ছিলি গোলক? এই এদিকে চেয়ে দেখ, তবে তুই ওই ত্রেতা যুগে সেতু বন্ধন করেছিলি কি করে? ওরে, একটু শীতের কাছে তুই পরাজয় হয়ে গেলি। ঠিক ঠিক তোর জীবন।
এমনকি শেষে তুই ওই শীতের কাছে হার মেনে নিলি। কি হতে কি হয়ে গেল রে গুলো? ছি ছি, আমি আমি শীতের কাছে হার মেনে গেলাম। জয় হরিবোল, গৌর হরিবোল, জয় হরিবোল, গৌর হরিবোল, জয় হরিবোল, গৌর হরিবোল। শান্তি, প্রভু প্রভু, গোলক যে আবার জলে নামলো, তুমি ওকে বারণ করো প্রভু। ওরে ওই গোলক যখন খেপেছে, ও এখন কারো বারণ শুনবে না শান্তি। ওই পুকুরটা পরিষ্কার করে তবেই ও উঠবে, বুঝেছো শান্তি? ওই ওই দেখো শান্তি, জলে নেবে ওই দেবাসুর মন্থন করছে। প্রভু, তুমি হীরামনকে অমন করে যেতে বললে কেন? হীরামনের জন্য আমার মন খুব খারাপ লাগছে প্রভু। আরে লাগবেই তো, মায়ের মন বলে কথা। মায়ের মমতা স্নেহ এই যদি সন্তানের জন্য না জাগবে, তবে তবে আর কার জন্য জাগবে বলি শান্তি? প্রভু, ও কি আর ফিরে আসবে না? না না লক্ষ্মী, হীরামন যে ওর নিজের দেশে যাত্রা করেছে শান্তি, সে যে আর কোনো দিন আমাদের মাঝে ফিরে আসবে না। গৌর হরিবোল, জয় হরিবোল। ওই দেখো শান্তি, ওই দেখো গোলক তারক, ওই সকল পুকুরটা পরিষ্কার করে উপরে উঠে এলো। ওই গোলকের গুণে সমগ্র পুকুরের জল কি সুন্দর শান্তি, দেখো দেখো যে দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেল। তাই তো প্রভু। চলো গোলককে তুমি একটু খেতে দেবে, চলো তাই চলো প্রভু। চলো। তুমি ফিরে এসো অম্বিকা, তুমি ফিরে অম্বিকা, অম্বিকা তুমি ফিরে এসো অম্বিকা। ওই তুফানে করে যাব, আমার যে ভীষণ ভয় করছে। কোনো ভয় নেই অম্বিকা, কোনো ভয় নেই। এই ঝড় তুফানের মধ্য দিয়ে তুমি ফিরে এসো অম্বিকা। আমি তুমি ফিরে আসতে পারছি না, কেউ আসতে পারছো না অম্বিকা। সামনে যে বিশাল সমুদ্র, হ্যাঁ ভয় আমার যে ভয় করছে। অম্বিকা, হকি তুমি প্রচন্ড ঢেউর উপর দিয়ে কোথায় চলে যাচ্ছ? আমি আমার আমি না না অম্বিকা, দাঁড়াবার সময় নেই, দাঁড়াবার সময় নেই। আমাকে যেতে হবে আমার সেই আপন দেশে। আমি যেতে পারবো না, কেন পারবে না আমার যে অম্বিকা? ভয় করছে। কেন পারবে না? কেন চলে পারবে না? যাও, দেখি আমি যে ঘরে ফিরে যাই। না, আমি আমার কেন ওই মায়া অম্বিকা। তুমি ঘরে ফিরে এসো। না না, আমি আর ওই মায়া মুহে ফিরে যাবো না রে
আমি আর মায়াম হয়ে ফিরে যাব না, আমাকে তো যেতেই হবে আমার সেই আপন দেশে। আপন করে ও তুই ডাকিলি যারে আপন করে, সে তো অসহায় অম্বিকা মনের মানুষ ফিরে চলে যায়। হায় রে মনের মানুষ ফিরে চলে যায়। তুমি ফিরে যাও। তুই ভালোবেসে বুঝলি যারে, সে তো দুঃখের নীল দরিয়া। ভেসে ভেসে মনের মানুষকে মনের মানুষকে ফিরে যায়। ও আমাকে তো আপন দেশে যেতেই হবে, আমাকে যেতে হবে। আর সহ্য হয় না। নায়েব বাবু, আর নায়েব বাবুকে তো আর দেখছি না। আমাদের সঙ্গে একসঙ্গে আসছিল। ওদের সঙ্গে আর বোধহয় দেখা হলো না। বেঁচে থাকলে তো দেখা হবে পুরো। কিছুক্ষণ পূর্বে ওদের শেষ আপনার চেয়েছি, শেষ পর্যন্ত মারা গেল। কারা এখানে মরতে এসেছিস? একই তোরা তোরা আবার কোত্থেকে এসেছিস? আর আমাকে দেখে তোরা এভাবে লুকাচ্ছিস কেন রে? তুমি আমাদের কাছে এসো না ঠাকুর। আমরা যে পাপী। বলিস কি? কেন কেন তোরা কি করেছিস? সারাটা জীবন খালি
ঠাকুর তোমার অপ্রকাশ করেছি। ওরে গঙ্গার জলে যে কত ময়লা আবর্জনা পাপ ভেসে যায়, ওরে তাতে কি গঙ্গা জল অপবিত্র হয় রে? হয় না রে, হয় না। আয় আমার কাছে আয়। না ঠাকুর, আমাদের সর্বাঙ্গী কুষ্ঠ ব্যাধি। ওরে ওরে তোরাই তো আমার সন্তান, কুষ্ঠব্যাধি হয়েছে, তাতে আর কি হয়েছে রে? আয় ওরে জোরে বল। বিশ্বের কল্যাণ অর্থে সমুদ্র মন্থনের কালে মহাদেব যদি বিষ পান করে থাকতে পারেন, ওরে আমি তোদের এই সামান্য কুষ্ঠব্যাধি হরণ করে নিতে পারবো না। তোরা তোরা যে আমার প্রাণ, আয় আয় দেখি দেখি তোদের কি হয়েছে। না না ঠাকুর, তুমি আমাদের এই গলিত অঙ্গ স্পর্শ করো না। ওরে আমার কাছে যখন তোরা এসেছিস, আর তো তোদের কোনো ভয় নেই। তোদের আর কোনো পাপ থাকবে না রে, আর কোনো পাপ থাকবে না। আয় আয় আমি তোদের গায়ে একটু হাত বুলিয়ে দিই। ঠাকুর, কি শান্তি, বড়ই শান্তি। দেখতে দেখতে সব যন্ত্রণার যেন উপশম হয়ে গেল। তোমার তোমার এত দয়া ঠাকুর, তোমার এত দয়া। এতদিনে আমরা স্বীকার করছি তুমি পথিক পাবন, তুমি হরিচাঁদ। আমাকে তোমার পায়ে স্থান দাও ঠাকুর। সকলেই বলো, সকলেই বলো, জয় হরিচাঁদ। হরি হরি হরি। ওরে ভয় নাই, ভয় নাই রে। আমার কাছে যখন এসে পড়েছিস, তোদের আর কোনো ভয় নেই। ওরে তোরা আজ থেকে পাপ মুক্ত হয়ে গেলি। এই আমি তোর অঙ্গ স্পর্শ করে দিলাম। তোরা জয় দে, তোরা জয় দে রে, তোরা জয় দে রে আমার হরি চাঁদের জয়। জয় দে রে আমার হরি চাঁদের জয়। তোরা জয় দে মাতা শান্তি দেবীর জয়। তোরা জয় দে
আমার হরি উদয় হয়েছে, আমার হরি উদয় হয়েছে, আর রামকান্তের বরে এবার হরি উদয় হয়েছে, ठाकुर नगर की हरिनाम संकीर्तन की हरिनाम संकीर्तन की बोलो भाई शांति माता हरिचांद गुरुचंद उच्चन प्रेमानंद हरि हरि बोल हरि हरि बोल हरि बोल हरि बोल 800 বছর 800 বছর 800 বছর हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल